বিদায় বেলাতেও নিজের কর্তব্যের গরিমা বজায় রাখলেন তেলিয়ামুড়ার দাবাং মহকুমার পুলিশ আধিকারিক খ্যাত প্রসূনকান্তি ত্রিপুরা। তিনি নিজের উপার্জিত অর্থ দিয়ে শীত কম্বল বিতরণ করলেন স্থানীয় গরিব দুস্থদের মধ্যে। প্রশাসনিক নির্দেশের মূলে এবার আমতলীর পুলিশ আধিকারিক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা। বুধবার প্রসূনকান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামুড়া পৌর এলাকার 15টি ওয়ার্ড থেকে যে সকল মহিলারা বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য পদার্থ সংগ্রহ করে তাদের মধ্যে শীতকম্বল বিতরণ করেন তিনি। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, পৌরপিতা রূপক সরকার প্রমুখ। ছেড়ে আসা নিজের অফিস প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসা কুড়িয়ে নিলেন তিনি। পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার নেশাবিরোধী কাজের প্রশংসা করলেন কল্যাণী রায়। তিনি শুধু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি নন, যে পুলিশ অফিসার শুধু নয়, এই সমাজের একজন মানুষ এবং এই সমাজের একজন যার সত্তা রয়েছে, যার একটা ভিন্ন চিন্তাভাবনা রয়েছে, এমন একটি মানুষ তিনি হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন নেশামুক্ত ত্রিপুরা। তিনি নেশামুক্ত ত্রিপুরার জন্য ওতপ্রোতভাবে কাজ করেছেন এই তেলিয়ামুড়া মহকুমায় বিগত তার পোস্টিংয়ের সময়কাল থেকে। তিনি এর মধ্যেই যুব সমাজকে সচেতন করার জন্য তিনি একজন ব্লগার হিসেবে সারা রাজ্যে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি বিভিন্ন ব্লগ লিখছেন এবং সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে যে কাজ করছেন সেগুলো তুলে ধরেছেন। এবং আমি যেটুকুনি জেনেছি এই ব্লগের থেকে তার একটা সোর্স অফ ইনকাম জেনারেট হয়। এই ইনকাম জেনারেশন থেকে তিনি এটাও আবার এই সমাজ যে মানুষগুলোর থেকে তিনি যে পদ্ধতিগতভাবে বৈজ্ঞানিক যে সিস্টেমের মাধ্যমে যিনি যা টাকাটা তার উপার্জন হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে, সেই টাকাটা নিয়ে তিনি আবার সমাজে সেটা ফেরত দিচ্ছেন। এর জন্য তিনি তার যে রোজগারটা হচ্ছে, যে উপার্জনটা হচ্ছে, তিনি গরিব মানুষের মধ্যে সেই টাকাটা তুলে দিচ্ছেন। বিগত কিছুদিন যাবৎ গরিব ছাত্রছাত্রীদের তিনি বই পুস্তক যেমন দিয়েছেন, গরিব মানুষদের শীতবস্ত্র কম্বল তুলে দিচ্ছেন। আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, রাজ্যের বাইরে থেকেও।